নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগতম তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল sahajpathtm একাডেমিতে। আগের দিন গণপরিষদের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আমি আলোচনা করেছিলাম 1 থেকে 15 অবধি। আজকে তারপর থেকে পুরোটা শেষ করব। ঠিক আছে, দেখো বন্ধুরা, 10 কি বলছে। আগের দিন এই 10 নম্বর কোশ্চেনটা কিন্তু আমি বন্ধুরা তোমাদের বলেছিলাম আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে। ঠিক আছে, তো এটার অ্যান্সার কী হবে দেখে নাও। বলছে গণপরিষদের মোট কতজন সদস্য দেশীয় রাজা দ্বারা মনোনীত হয়েছিলেন। ঠিক আছে, দেশীয় রাজা দ্বারা মনোনীত হয়েছিলেন গণপরিষদের এ 13 জন, বি 83 জন, সি 43 জন, ডি 97 জন। এটা কিন্তু বন্ধুরা একটিও অ্যান্সার হবে না, এটা কিন্তু বন্ধুরা হয়ে যাবে অ্যান্সার 93 জন। ঠিক আছে, এটা কিন্তু 93 জন, এগুলো কিন্তু হবে না, এখানে সব ভুল অ্যান্সার দেওয়া, এটা কিন্তু 93 জন হয়ে যাবে। বন্ধুরা দেখো এই সেটিংসটা কেমন ছিল। এই গণপরিষদের মোট কিন্তু 389 জন, গণপরিষদে কিন্তু 389 জন সদস্য ছিল। ঠিক আছে, তার মধ্যে 3টি ভাগে ভাগ হয়েছিল। একটা ছিল হচ্ছে 292 জন ছিল বিভিন্ন প্রদেশ থেকে। ঠিক আছে, 93 জন ছিল বিভিন্ন প্রদেশের রাজাদের দ্বারা মনোনীত। আর 3 নম্বর ছিল বন্ধুরা হচ্ছে বিভিন্ন প্রদেশের, ঠিক আছে, ব্রিটিশ শাসিত যেসব অঞ্চলগুলি ছিল তার মধ্যে কিছু কমিশনার, ব্রিটিশ কমিশনার দ্বারা ওইসব প্রদেশগুলি শাসিত হতো। ঠিক আছে, সেই রকম সংখ্যা ছিল 4টি। এই 4টি কী কী ছিল বন্ধুরা? এই 4টি ছিল হচ্ছে দিল্লি, আজমির, মারওয়ার, কুর্গ ও ব্রিটিশ বেলুচিস্তান। এই 4টি কিন্তু ছিল। ঠিক আছে, এর মধ্যে দেখো বন্ধুরা এই 292 সিট, এই 292 সিটের মধ্যেও কিন্তু দাঁড়াও বন্ধুরা, এই 292 সিট, ঠিক আছে, এই 292 সিটের মধ্যে কিন্তু আবার ভাগ ছিল। এই 292 সিটের মধ্যে, ঠিক আছে, 208টা কিন্তু কংগ্রেসের ছিল, 73টি কিন্তু মুসলিম লীগের ছিল। ঠিক আছে, আর বাদ বাকি যেগুলি ছিল সেগুলো কিন্তু ওই আদার্সের, কৃষক প্রজা পার্টি, তারপর আরও বিভিন্ন যেসব পার্টি ছিল তাদের মধ্যে ছিল কিন্তু ভাগ, ওই 292 জন। তাই বন্ধুরা দেখে নাও আজকের কোশ্চেন। আগের দিন 15 অবধি করিয়ে দিয়েছিলাম, তাই আজকে 16 থেকে স্টার্ট করছি। তো আমার চ্যানেলে যারা নতুন আছো বন্ধুরা, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং ভালো লাগলে লাইক এবং কমেন্ট দুটোই করবে। ঠিক আছে বন্ধুরা, তো দেখতে থাকো কী বলছে। 16 কী বলছে দেখো বন্ধুরা, বলছে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে গণপরিষদের সদস্য ছিলেন না? এ মহাত্মা গান্ধী, বি সর্দার বল্লভভাই প্যাটেল, সি কে এম মুন্সি, ডি জে বি কৃপালিনী। দেখো বন্ধুরা, ডি জে বি কৃপালিনী, ঠিক আছে, উনি কিন্তু গণপরিষদের যে 11টি কমিটি গঠিত হয়েছিল, ঠিক আছে, গণপরিষদের মোট 11টি কমিটি গঠিত হয়েছিল, তার মধ্যে একটি কমিটি চেয়ারপারসন ছিল। ঠিক আছে, কমিটিটির নাম হচ্ছে মৌলিক অধিকার সংক্রান্ত সাব কমিটি বা ফান্ডামেন্টাল রাইট সাব কমিটি। ঠিক আছে বন্ধুরা, যে ফান্ডামেন্টাল রাইট সাব কমিটির কিন্তু চেয়ারপারসন ছিল। তাহলে কী হলো, উনি কিন্তু গণপরিষদের একজন মেম্বার ছিল। ঠিক আছে, জে বি কৃপালিনী কিন্তু গণপরিষদের মেম্বার ছিল। এবার সি কী বলছে দেখো বন্ধুরা, সি বলছে কে এম মুন্সি। তা কে এম মুন্সিও কিন্তু ওই 11টি যে কমিটি গঠিত হয়েছিল, ঠিক আছে, তার মধ্যে একটি কমিটির চেয়ারপারসন ছিল। কমিটিটির নাম হচ্ছে অর্ডার অফ বিজনেস কমিটি। ঠিক আছে, কমিটিটির নাম হচ্ছে অর্ডার অফ বিজনেস কমিটি। তার সাথে তার চেয়ারপারসন ছিল কিন্তু কে এম মুন্সি। আর কে এম মুন্সির অরিজিনাল নাম কিন্তু কানাইলাল মানিকলাল মুন্সি। ঠিক আছে, মনে রাখবে, কানাইলাল মানিকলাল মুন্সি। ঠিক আছে, মনে রাখবে। সর্দার বল্লভভাই প্যাটেল কিন্তু ফান্ডামেন্টাল রাইট অ্যাডভাইজারি যে কমিটি ছিল, ঠিক আছে, তার কিন্তু চেয়ারপারসন ছিল সর্দার বল্লভভাই প্যাটেল। ঠিক আছে, তাহলে বাকি রইল কে? মহাত্মা গান্ধী। অ্যান্সার হয়ে যায় মহাত্মা গান্ধী, কারণ মহাত্মা গান্ধী কিন্তু গণপরিষদের কোনো সদস্য ছিলেন না। কারণ গণপরিষদ যখন গঠন হয়, ঠিক আছে, মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশন দ্বারা, ঠিক আছে, 1946 সাল, সেই সময় কিন্তু গান্ধীজির শারীরিক সমস্যা ছিল। ঠিক আছে, তার জন্য 1946 থেকে 1947 সাল পর্যন্ত কিন্তু উনি মহারাষ্ট্রের পুনের একটি গ্রাম উরিলি কাঞ্চন, ঠিক আছে, মহারাষ্ট্রের পুনে থেকে প্রায় 33 কিলোমিটার দূরে একটি গ্রাম আছে, ঠিক আছে, উরিলি কাঞ্চন। ওখানে কিন্তু গিয়েছিল উনি নিজের সেবা করানোর জন্য। ঠিক আছে, ওটা কিন্তু এখনও বিখ্যাত। ঠিক আছে, ওই প্রাকৃতিক উপায়ে চিকিৎসা করা হয় ওখানে, এর জন্য কিন্তু ওটা এখনও বিখ্যাত। ঠিক আছে, তাহলে অ্যান্সার কী হয়ে যাবে? এ মহাত্মা গান্ধী কিন্তু গণপরিষদের সদস্য ছিলেন না। 17 কী বলছে দেখো বন্ধুরা, 17 বলছে ভারতের সংবিধান কার্যকর হওয়ার আগে তাতে গণপরিষদের সকল সদস্য স্বাক্ষর করেছিলেন কবে? আচ্ছা, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন হয়ে যাবে তোমাদের বন্ধুরা। কবে? এ 15ই আগস্ট 1947, বি 24শে জুলাই 1948, সি 20শে জানুয়ারি 1951, ডি 24শে জানুয়ারি 1950। এটা কিন্তু তোমাদের বন্ধু হয়ে যাবে ডি
24শে জানুয়ারি 1950। ঠিক আছে, এটা তো স্বাধীনতা দিবস হয়েছিল, সবাই জানো। ঠিক আছে, 1948 সালের 24শে জুলাই, ঠিক আছে, এটা কিন্তু কিছু হয়নি। 1947 সালের 22শে জুলাই কিন্তু জাতীয় পতাকা, ঠিক আছে, গৃহীত হয়েছিল। 1947 সালের 22শে জুলাই। ঠিক আছে, আর দেখো 20শে জানুয়ারি 1951, এটিতেও তেমনিভাবে কিছু হয়নি। আর কী বলে 18 নম্বর কোশ্চেন কী বলছে দেখো বন্ধুরা, বলছে গণপরিষদের প্রদেশগুলির প্রতিনিধিরা কিসের ভিত্তিতে নির্বাচিত হয়েছিল। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। এ, প্রাপ্তবয়স্কদের সর্বজনীন ভোটাধিকার। বি, একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক ভোটাধিকার। সি, মুসলমান অধিষ্ঠিত প্রদেশগুলিতে প্রাপ্তবয়স্কদের সর্বজনীন ভোটাধিকার ও হিন্দু অধিষ্ঠিত প্রদেশগুলিতে একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক ভোটাধিকার। ডি, মুসলমান অধিষ্ঠিত প্রদেশগুলিতে একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক ভোটাধিকার এবং হিন্দু অধিষ্ঠিত প্রদেশগুলিতে প্রাপ্তবয়স্কদের সর্বজনীন ভোটাধিকার। তো বন্ধুরা এটা কিন্তু হয়ে যাবে, এটা কিন্তু তোমার হয়ে যাবে বি, একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক ভোটাধিকার দ্বারা কিন্তু গণপরিষদের সদস্য নির্বাচিত হয়েছিল। ঠিক আছে। 19, কংগ্রেস গণপরিষদ গঠনের দাবিকে আনুষ্ঠানিক সম্মতি জানিয়েছিলেন কবে। ঠিক আছে, এটা কিন্তু বন্ধুরা হয়ে যাবে ডি অপশান, 1935 সালে। হ্যাঁ, কংগ্রেস গণপরিষদ গঠনের দাবিকে আনুষ্ঠানিকভাবে সম্মতি জানিয়েছিলেন 1935 সালে। ঠিক আছে, মনে রাখবে প্রথম গণপরিষদের দাবি কিন্তু তোলেন এম.এন. রয়। ঠিক আছে, এম.এন. রয় কিন্তু প্রথম গণপরিষদের দাবি তোলে 1934 সালে। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে 1934 সালে কিন্তু প্রথম এম.এন. রয়, ঠিক আছে, উনি কিন্তু গণপরিষদের দাবি তোলে। তারপরে 1935 সালে অফিসিয়ালভাবে কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কিন্তু আনুষ্ঠানিকভাবে গণপরিষদ গঠনের দাবি করে। 20 কী বলছে দেখো বন্ধুরা, 20 বলছে পাকিস্তানের জন্য একটি পৃথক গণপরিষদ গঠিত হয়েছিল। ঠিক আছে, এটা কিন্তু বন্ধুরা হবে এ, 1947 সালের 1 মে। বি, 1947 সালে 3রা জুন। সি, 1947 সালের 22শে মে। ডি, 1947 সালে 13ই জুন। ঠিক আছে, এটা কিন্তু বন্ধুরা হয়ে যাবে বি অপশান, 1947 সালে 13ই জুন। হ্যাঁ, এই দিনকে কিন্তু মাউন্টব্যাটেন প্ল্যান, ঠিক আছে, মাউন্টব্যাটেন প্ল্যান, মাউন্টব্যাটেন প্ল্যান, ঠিক আছে বন্ধুরা, মাউন্টব্যাটেন প্ল্যান হয়েছিল, মাউন্টব্যাটেন প্ল্যান ঘোষিত হয়েছিল। তাতে বলা হয়েছিল কিন্তু যে ভারতকে স্বাধীনতা দেওয়া হবে আর পাকিস্তানের জন্য আলাদা গণপরিষদ গঠন হবে। এটি কিন্তু এই 1947 সালে 3রা জুন বলা হয়েছিল। ঠিক আছে, ব্রিটিশে কিন্তু ভারতের স্বাধীনতা আইন, ঠিক আছে, 1947 সালের 18ই জুলাই, 18th জুলাই কিন্তু ব্রিটিশ পার্লামেন্ট থেকে কিন্তু পাশ হয়ে গেছিলো। ঠিক আছে, ঠিক আছে, ক্লিমেন্ট এটলি, তারও আগে ক্লিমেন্ট এটলি কিন্তু 1947 সালে, ঠিক আছে, 20শে ফেব্রুয়ারি কিন্তু ভারতের স্বাধীনতার কথা ঘোষণা করেছিল। ঠিক আছে, উনি কিন্তু ঘোষণা করেছিল। আর 1947 সালে 18 জুলাই, হ্যাঁ, ওটা কিন্তু অফিসিয়ালি পাস হয়ে গিয়েছিল। তারপরে আমাদের মাউন্টব্যাটেন উনি কিন্তু তারপরে ঘোষণা করে যে ভারত স্বাধীন হবে, সেটা কিন্তু এই মাউন্টব্যাটেন প্ল্যান দ্বারা। আর মুসলিমদের জন্য যেটা হবে আর কি গণপরিষদ গঠন, সেটাও কিন্তু এই মাউন্টব্যাটেন প্ল্যান দ্বারা জানানো হয়। 21 কী বলছে দেখো বন্ধুরা, 21 বলছে গণপরিষদের গঠনের কোন পর্যায়ে মুসলিম লীগ তাদের সমর্থন বা অংশগ্রহণ প্রত্যাহার করে। এ, গণপরিষদের প্রথম সভা আয়োজিত হওয়ার পূর্বে। বি, গণপরিষদের দ্বিতীয় সভা আয়োজিত হওয়ার পূর্বে। সি, গণপরিষদের দ্বিতীয় সভা আয়োজিত হওয়ার পরে। ডি, 1947 সালের জুন মাসে পাকিস্তানের জন্য পৃথক গণপরিষদে গঠিত হওয়ার পরে। ঠিক আছে বন্ধুরা, এটা কিন্তু হয়ে যায় বন্ধুরা ডি, 1947 সালের জুন মাসে পাকিস্তানের জন্য পৃথক গণপরিষদ গঠিত হওয়ার পরে। ঠিক আছে, কারণ 1947 সালের 3rd জুন, হ্যাঁ, এদিন কিন্তু পাকিস্তানের জন্য পৃথক গণপরিষদ হওয়ার কথা হয়। আর এরা মুসলিম লীগ কিন্তু 1947, ঠিক আছে, মুসলিম লীগ কিন্তু 1947 সালের 16ই জুলাই, ঠিক আছে, মুসলিমরা কিন্তু 1947 সালের 16ই জুলাই গণপরিষদ ত্যাগ করে। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে অপশান ডি, 1947 সালে জুন মাসে পাকিস্তানের জন্য পৃথক গণপরিষদ গঠিত হওয়ার পরে কিন্তু তারা অংশগ্রহণ প্রত্যাহার করে নেয়। আর এই কী বলছে গণপরিষদের প্রথম সভা, এগুলো তো হবে না। 22 কী বলছে দেখো বন্ধুরা, বলছে গণপরিষদের জন্য পরিকল্পিত নির্বাচনে কতজন ভারতীয় নাগরিক পিছু একটি আসন বরাদ্দ হয়েছিল। ঠিক আছে, এটি কিন্তু আগের দিনে আলোচনা করেছে বন্ধু, এটা কিন্তু 10 লক্ষ। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটি কোশ্চেন।
23 কি বলছে, ভারতে ক্যাবিনেট মিশন প্রেরণ করেছিলেন। ভারতের ক্যাবিনেট মিশন প্রেরণ কিন্তু করেছিলেন ক্লিমেন্ট এটলি। ঠিক আছে, ক্লিমেন্ট এটলি। এই ক্লিমেন্ট এটলি কিন্তু ভারত যখন স্বাধীন হয়, ঠিক আছে, ভারত স্বাধীনতার সময় কিন্তু ইনি কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন। ঠিক আছে, ইনি কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন, আর এনাকে কিন্তু ভারত বন্ধু বলা হয়। ক্লিমেন্ট এটলিকে কিন্তু ভারত বন্ধু বলা হয়, মনে রাখবে। আর এই উইনস্টন চার্চিল কিন্তু ক্রিপস মিশনের সময়, ঠিক আছে, মনে রাখবে বন্ধুরা, উইনস্টন চার্চিল কিন্তু ক্রিপস মিশনের সময় সেই প্রধানমন্ত্রী ছিলেন, ব্রিটিশের প্রধানমন্ত্রী ছিলেন। ঠিক আছে। 24 কি বলছে, গণপরিষদ গঠনের দাবি প্রথম আনুষ্ঠানিকভাবে লিপিবদ্ধ হয়েছিল। ঠিক আছে, এটা কি বলছে, এ আগস্ট অফারে, বি নেহেরু রিপোর্টে, সি ক্যাবিনেট মিশন প্ল্যানে, ডি ক্রিপস মিশনে। ঠিক আছে বন্ধুরা, তা এটা কি হয়ে যাবে বন্ধুরা, এটা কিন্তু হয়ে যাবে সি ক্রিপস মিশনের প্রতিবেদনে। ঠিক আছে, এটা কিন্তু বন্ধুরা হয়ে যাবে সি ক্রিপস মিশনের প্রতিবেদন। ক্রিপস মিশন ভারতে এসেছিল কিন্তু 1942 সালে। ঠিক আছে, যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার চলছিল। ঠিক আছে বন্ধুরা, যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার চলছিল সেই সময় কিন্তু উইনস্টন চার্চিল ক্রিপস মিশন ভারতবর্ষ প্রেরণ করেন, যাতে ভারতের যেসব লিডাররা রয়েছে তারা যেন ব্রিটিশকে সহায়তা করে যুদ্ধ করার জন্য। ঠিক আছে, কিন্তু সেটা কিন্তু হয়নি। ঠিক আছে, এই ক্রিপস মিশন কিন্তু ফেল হয়ে গিয়েছিল, ক্রিপস মিশন কিন্তু ফেলড হয়েছিল। আর ক্যাবিনেট মিশন তো 1946 সালে জানোই, এটার জন্য গণপরিষদ গঠিত হয়েছিল। ঠিক আছে। 25 কি বলছে দেখো, 25 বলছে ব্রিটিশ সরকার ক্যাবিনেট মিশন পরিকল্পনা ঘোষণা করেছিল। ঠিক আছে, ব্রিটিশ সরকার ক্যাবিনেট মিশন পরিকল্পনা ঘোষণা করেছিলেন এ 1946 সালের 16 মে, বি 1946 সালের 13 জুন, সি 1946 সালের 16 জুলাই, ডি 1946 সালের 16 আগস্ট। তো বন্ধুরা হ্যাঁ, এটা কিন্তু তোমাদের হয়ে যাবে 16 মে, 1946 সালের 16 মে। ঠিক আছে, 1947 সালের 16 জুলাই হবে না। ঠিক আছে, এটা কিন্তু 16 মে, যাই হোক এতে ওপরে ঠিকই আছে, এটা কিন্তু ঠিক আছে। ঠিক আছে, তার মানে কী হয়ে যাবে বন্ধুরা, 1946 সালের 16 মে কিন্তু অ্যান্সার হয়ে যাবে এটা। 26 কী বলছে, 26 বলছে গণপরিষদের সহ সভাপতি রূপে নির্বাচিত হয়েছিলেন। 26 কী বলছে, গণপরিষদের সহ সভাপতি রূপে নির্বাচিত হয়েছিলেন এ হরেন্দ্র কুমার মুখার্জি, বি আবুল কালাম আজাদ, সি শ্যামাপ্রসাদ মুখার্জি, ডি জেবি কৃপালিনী। এটি কিন্তু হয়ে যাবে বন্ধুরা এ হরেন্দ্র কুমার মুখার্জি, মানে বইতে তুমি দেখবে H.C. মুখার্জি লেখা থাকে। ঠিক আছে বন্ধুরা, H.C. মুখার্জি বন্ধুরা, কিন্তু এটা কিন্তু হয়ে যাবে হরেন্দ্র কুমার মুখার্জি ছিল কিন্তু গণপরিষদের সহসভাপতি রূপে নির্বাচিত হয়েছিলেন। ঠিক আছে, তাহলে সভাপতি কে ছিল বন্ধুরা, গণপরিষদের প্রথম সভাপতি ছিল কিন্তু অস্থায়ীভাবে সচ্চিদানন্দ সিনহা। ঠিক আছে, আর স্থায়ীভাবে হয়েছিল কিন্তু রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে বন্ধুরা, এটা মনে রাখবে। 27 কি বলছে, গণপরিষদে জওহরলাল নেহরুর উত্থাপিত উদ্দেশ্যমূলক প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছিল কবে। এটা কি বলছে, এ 1947 সালের 11 ডিসেম্বর, বি 1946 সালের 13 ডিসেম্বর, সি 1947 সালের 16 নভেম্বর, ডি 1947 সালের 22 জানুয়ারি। ঠিক আছে বন্ধুরা, এটা কিন্তু হয়ে যাবে অপশান ডি 1947 সালের 22 জানুয়ারি। ঠিক আছে বন্ধুরা। 28 কি বলছে, কত সালে মহাত্মা গান্ধী ভারতের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ভারতীয়দের হাতে প্রদানের দাবি তুলেছিলেন। এটা কিন্তু বন্ধুরা হয়ে যাবে এ 1922 সালে, বি 1930 সালে, সি 1932 সালে, ডি 1935 সালে। তো বন্ধুরা এটা কিন্তু হয়ে যাবে এ 1922 সালে। 29 কি বলছে, মুসলিম লীগ অন্তর্বর্তী সরকারে যোগদান করে এ 1946 অক্টোবরে, বি 1946 নভেম্বরে, সি 1946 ডিসেম্বরে, ডি 1947 জানুয়ারিতে। এটা কিন্তু বন্ধুরা হয়ে যাবে এ 1946 অক্টোবরে। ঠিক আছে, মনে রাখবো বন্ধুরা, ও কিন্তু অক্টোবরে আমি ডেটটা তোমাদের বলে দিচ্ছি। ঠিক আছে, 1946 সালের 26 অক্টোবর। ঠিক আছে, 26 অক্টোবর কিন্তু জয়েন করেছিল, এবং 1947 সালের 16 জুলাই কিন্তু চলে গিয়েছিল। ঠিক আছে, 16 জুলাই কিন্তু প্রত্যাহার করেছিল গণপরিষদ। আর দেখো 30 কী বলছে, দেখো বন্ধুরা, 30 বলছে, ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন এ 9 ডিসেম্বর 1946, বি 11 ডিসেম্বর 1946,
সি 22শে জানুয়ারি 1947, ডি 26শে নভেম্বর 1949। তাই এটা কিন্তু বন্ধুরা হয়ে যাবে বি 11ই ডিসেম্বর 1946। এই 9 ডিসেম্বর, ঠিক আছে, 9 ডিসেম্বর থেকে 9 থেকে 11 কিন্তু ছিল সচ্চিদানন্দ সিনহা, ঠিক আছে। 11 তারিখ থেকে কিন্তু স্থায়ী পদে, ইনি কিন্তু সচ্চিদানন্দ সিনহা কিন্তু অস্থায়ী ছিল। আর 11 ডিসেম্বর থেকে কিন্তু নির্বাচিত হয়ে স্থায়ী সভাপতিত্ব লাভ করেছিল কিন্তু রাজেন্দ্র প্রসাদ, ঠিক আছে। 31 কীভাবে দেখে নাও বন্ধুরা। 31 কী বলছে, প্রথমবার যে ব্রিটিশ আইনসভায় ভারতীয়দের প্রতিনিধিত্বের সুযোগ প্রদান করেছিল সেটি হলো এ ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909 সালে, বি ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1919 সালে, সি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 সালে, ডি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 সালে। তো বন্ধুরা এটা কিন্তু হয়ে যাবে এ ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909। এটি কিন্তু মরলে মিন্টো আইন নামে পরিচিত, মরলে মিন্টো, ঠিক আছে, মরলে মিন্টো আইন নামে পরিচিত, মরলে মিন্টো আইন নামে কিন্তু পরিচিত, ঠিক আছে। এই বন্ধুরা বি কিন্তু রাওলাট অ্যাক্ট নামে পরিচিত, ঠিক আছে। বি রাওলাট অ্যাক্ট বা কালা আইন নামে পরিচিত, ঠিক আছে। বি এই আইনের প্রতিবাদ করাতে কিন্তু জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল। 32 কি বলছে দেখো বন্ধুরা, নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? 1 1946 সালে জওহরলাল নেহরু গণপরিষদের সদস্যদের সম্মুখে উদ্দেশ্যমূলক প্রস্তাব উত্থাপ করেছিলেন, সরি বন্ধুরা, উত্থাপ না, এটা যত সম্ভব হয়ে যাবে উত্থাপন, ঠিক আছে বন্ধুরা, উত্থাপন হয়ে যাবে, যত সম্ভব উত্থাপন করেছিলেন। 2 কি বলছে, ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন গণপরিষদের নির্বাচিত ও স্থায়ী সভাপতি। 3 1948 সালের 22শে জানুয়ারি গণপরিষদের সকল সদস্য সংবিধানে নিজের স্বাক্ষর প্রদান করেছিলেন। তাহলে এটা কিন্তু হয়ে যাবে বন্ধুরা, কি বলছে, এ 2 এবং 3, বি 1 এবং 2, সি 1 এবং 3, ডি 1, 2 এবং 3, মানে সবকটি, ঠিক আছে। তাহলে বন্ধুরা এটা কিন্তু হয়ে যাবে অপশান বি 1 এবং 2। 33 কোশ্চেন কী বলছে দেখো বন্ধুরা, কোন আইনের মাধ্যমে ভারতীয় সংবিধান কেন্দ্র রাজ্য ক্ষমতা বিভাজনের পরিকল্পনায় অনুষ্ঠিত হয়েছিল? এ মরলে মিন্টো সংস্কার আইন 1909, বি মন্টেগু চেমসফোর্ড আইন 1919, সি ভারত শাসন আইন 1935, ডি ভারতীয় স্বাধীনতা আইন 1947, ঠিক আছে। কী বলছে বন্ধুরা, এটা কিন্তু হয়ে যাবে অপশান সি ভারত শাসন আইন 1935, ঠিক আছে। এই 1919 এটা কিন্তু রাওলাট অ্যাক্ট, কালা আইন, দুটি নামে পরিচিত, প্লাস এটার নামেও পরিচিত, মানে মন্টেগু চেমসফোর্ড আইন নামেও পরিচিত, ঠিক আছে বন্ধুরা। পরের দিন আবার নতুন ভিডিও দেবো। আজকে কিন্তু আজকের মতো কিন্তু শেষ বন্ধুরা। সবাই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবে, যাতে আমার ভিডিও আপলোডের সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়, ঠিক আছে বন্ধুরা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।